সাজঘরের সামনে চেয়ারে বসে থাকা ভারত অধিনায়কের মুখে যন্ত্রণা স্পষ্ট। অস্ট্রেলিয়া বিরুদ্ধে 10 উইকেটে এই হারের নেপথ্যে কি শুধুই গোলাপি বল, নাকি রয়েছে ভারতেরও ভুল? চলুন সেই নিয়েই আজকের ভিডিও। পার্থ টেস্টে যে দাদাগিরি দেখা গিয়েছিল ভারতের, অ্যাডিলেডে সেটাই কোথাও যেন উধাও। পরপর 4টি টেস্ট হেরে অধিনায়ক রোহিত শর্মা যখন রবিবার মাঠ ছাড়ছিলেন, তখন তার কাঁধ ঝুঁকে গিয়েছে। সাজঘরের সামনে চেয়ারে বসে থাকা ভারত অধিনায়কের মুখ দেখলেই সেই যন্ত্রণার ছবি ভেসে উঠবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 10 উইকেটে হারতে হলো টিম ইন্ডিয়াকে। মাত্র 7টি সেশনে শেষ হয়ে গেল অ্যাডিলেড টেস্ট। প্রথম 2 দিন পুরো খেলা হয়েছিল। রবিবার খেলা শেষ হয়ে যায় মাত্র 1.5 ঘন্টায়। ভারতীয় দল আত্মসমর্পণ করল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। মাত্র 1031 বলে শেষ টেস্ট। ভারত অস্ট্রেলিয়া টেস্ট এত তাড়াতাড়ি আগে কখনো শেষ হয়নি। শেষবার অ্যাডিলেডে 36-এ অল আউট হয়ে যাওয়া ম্যাচেও এত তাড়াতাড়ি শেষ হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে এবারে ভারত ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3 বিভাগেই ব্যর্থ। আমরা 7টা কারণ খুঁজে বার করেছি ভারতের এই টেস্ট হারে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। অ্যাডিলেড টেস্টে ভারত হারের 7 কারণ। নাম্বার 1, 10 দিনের বিশ্রাম। পার্থ টেস্ট জয়ের 10 দিন পর অ্যাডিলেডে খেলতে নেমেছিল ভারত। জয়ের ছন্দ ধরে রাখা কঠিন হয়ে যায়, বিশেষত অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে খেলতে গেলে, এবং সেখানেই ফেঁসে গেছে টিম ইন্ডিয়া। নাম্বার 2, জয়ী দলে 3 বদল। ভারত তো যে দল পার্থে জিতেছিল সেই দলের 3 জনকে বসিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেটে জয়ী দলে পরিবর্তন না করার কথাই শোনা যায়, কিন্তু ভারতকে পরিবর্তন করতেই হতো। অধিনায়ক রোহিত দলে ফিরেছিলেন, তার সাথে দেবদূত পাডিক্কেলেরও পরিবর্তন করা কিন্তু যুক্তিযুক্ত ছিল, কিন্তু ওয়াশিংটন সুন্দরের পরিবর্তনটা কিন্তু কোনো মানে হয় না। নাম্বার 3, ভারতের ব্যাটিং ব্যর্থতা। গোলাপি বলে এর আগে অ্যাডিলেডে 36 রানের অল আউট এখনও সকলের মনে আছে। এবারেও সেই লজ্জার মুখেই পড়তে হলো ভারতকে। প্রথম ইনিংসে 180, দ্বিতীয় ইনিংসে 175 রানে শেষ হয়ে যায় রোহিতেরা। গোলাপি বলের বিরুদ্ধে ভারতের ব্যাটিং যে নড়বড়ে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। নাম্বার 4, স্টার্কের মারাত্মক সুইং। গোলাপি বলের টেস্টে মিচেল স্টার্কের মতো ভয়ঙ্কর আর কাউকে হতে দেখা যায় না। অন্য নাম মনে করা বেশ কঠিন। 13টি দিন রাতের ম্যাচে 74টি উইকেট নিয়েছেন তিনি। গোলাপি বলে সবচেয়ে ভয়ঙ্কর মিচেল স্টার্কই। নাম্বার 5, অতিরিক্ত বুমরা নির্ভরতা। ভারতের বোলিংয়ে জসপ্রীত বুমরা আছেন, কিন্তু তিনি যদি কোনোদিন না চলেন, সেক্ষেত্রে ভারতীয় টিমকে কামব্যাক করানোর সামর্থ্য আর কারোর হাতে নেই। নাম্বার 6, হেড নিয়ে মাথা ব্যথা। আরও একবার ভারতীয়দের হেডেক ট্রাভিস হেড। সেই হেডই ম্যাচের সেরা, এবং সেই হেডের প্রায় 100 স্ট্রাইক রেটে করা 140 রান ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিয়ে গেল। এবং নাম্বার 7, ক্যাপ্টেন রোহিত শর্মার ডিফেন্সিভ অ্যাপ্রোচ। জসপ্রীত বুমরা যেভাবে পার্থ টেস্টে লিড করেছিলেন, সেই লিড কিন্তু অ্যাডিলেড টেস্টে করতে পারলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা, এবং কোথাও যেন ভারত ব্যাকফুটে চলে গেল। আমাদের কাছে এই 7টি কারণই মনে হয়েছে অ্যাডিলেড টেস্ট হারের প্রধান কারণ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন।